কোড মুখস্থ করতে বলা হয়, কিন্তু এখানে কোনো কোড আমরা মুখস্থ করাইনি, কোনো কোড মুখস্থ করাইনি, সম্পূর্ণ অডের উপরে বেস করে হবে, ঠিক আছে। তো অ্যাকচুয়ালি ক্যালেন্ডার করে আমরা তো লাফাই। তো ক্যালেন্ডারের ক্ষেত্রে দুই ধরনের ক্যালেন্ডার হয়, এক হচ্ছে যেটা আমরা ইউজ করি ইংলিশ ক্যালেন্ডার, আর হচ্ছে বাংলা ক্যালেন্ডার, তাই না। তো বাংলা ক্যালেন্ডারের ক্ষেত্রে ওটা চন্দ্রের প্রদক্ষিণের উপর নির্ভর করে, মানে চাঁদের প্রদক্ষিণের উপর নির্ভর করে, ঠিক আছে। আর ইংলিশ ক্যালেন্ডার যেটা ওটাকে আরেকটা নাম হচ্ছে জর্জিয়ান ক্যালেন্ডার বলা হয়, মনে আছে এটা? ওটাকে বলা হয় জর্জিয়ান ক্যালেন্ডার। তো জর্জিয়ান ক্যালেন্ডার এটা কার উপরে বেস করে হয়? সূর্য আর পৃথিবীর প্রদক্ষিণকে উপর নির্ভর করে। তাহলে এই ক্ষেত্রে শুধুমাত্র চন্দ্রের প্রদক্ষিণ, এর জন্য আমরা ওই যে পূর্ণিমা, অমাবস্যা, এটা কিন্তু বাংলা ক্যালেন্ডার হিসেবে হয়। আর ইংলিশ ক্যালেন্ডার বা জর্জিয়ান ক্যালেন্ডার যেটা আমরা ক্যালেন্ডার দেখি আর কি, যেটা ফলো করি আমরা ইংলিশ, ওটা সূর্য আর পৃথিবীর প্রদক্ষিণকে কেন্দ্র করে হয়। মানে কার উপরে বেস করা? সূর্য আর পৃথিবীর প্রদক্ষিণের উপরে বেস করা, ঠিক আছে। এবার ক্যালেন্ডার জানতে গেলে আমাকে কী জানতে হবে, মনে আছে? এক্ষেত্রে ইয়ার দুই রকমের হয়, তাই তো। এক হচ্ছে লিপ ইয়ার, আর এক হচ্ছে নর্মাল ইয়ার বা অর্ডিনারি ইয়ার বলা হয়, ঠিক আছে, অর্ডিনারি ইয়ার। তো লিপ ইয়ারটার কথা বলি, তারপর অর্ডিনারি আসি। লিপ ইয়ারের ক্ষেত্রে মনে আছে কারো কিছু কী বলেছিলাম? প্রত্যেক বছরকে 4 দ্বারা ভাগ যাবে। আর সেঞ্চুরি ইয়ার যেগুলো আছে, মানে যেগুলো 100 সাল, 200 সাল, 300 সাল, 400 সাল। প্রথম কথা হচ্ছে সেঞ্চুরি ইয়ার ইজ নট এ লিপ ইয়ার। সেঞ্চুরি ইয়ার লিপ ইয়ার নয়। তার মানে 100 সাল, 200 সাল, 300 সাল, 400 সাল, 300 সাল পর্যন্ত লিপ ইয়ার নয়, কিন্তু 400 সালটা লিপ ইয়ার, তাই না। তার মানে 400 সাল লিপ ইয়ার, 400-র পরে কোন সাল লিপ ইয়ার হবে? 400 মাল্টিপ্লাই, মানে 800 সালটা লিপ ইয়ার হবে। এরকম করে করে 400 মাল্টিপ্লাইগুলো লিপ ইয়ার হবে, বাট তার আগেরগুলো লিপ ইয়ার হবে না, ঠিক আছে। এমনি বোঝা গেল কী বললাম? এইবার এইখানে আর একটা কনসেপ্ট থাকে, যেই সব ইয়ারের লাস্টের দুটো শূন্য, তাদের 4 এবং 400 দুটো দ্বারাই ভাগ করলে যদি মিলে যায়, তবেই আমরা বলতে পারি সেই সালটা লিপ ইয়ার, আদারওয়াইজ লিপ ইয়ার বলা যায় না। বোঝা গেল? যেমন এই ক্ষেত্রে হচ্ছে যে 200 সালে কী হয়? এই ক্ষেত্রে খাটবে না, কারণ সেঞ্চুরি ইয়ারের ক্ষেত্রে 400 লাগবে, কারণ 400 দিয়ে এটা ডিভিজিবল হয় না। বোঝা গেল কী বললাম? 400-র পরেরগুলোর ক্ষেত্রে ওই রুলসগুলো অ্যাপ্লাই হয়। তার মানে সেঞ্চুরি ইয়ার ইজ নট এ লিপ ইয়ার, এটা আমরা প্রথমেই বুঝতে পারলাম। ও লিপ ইয়ারের ক্ষেত্রে আর খুব নর্মাল আমরা জানি যে ফেব্রুয়ারি মাসে একদিন বেড়ে যায়, তাই না, 28 জায়গায় 29 দিন হয়। এবার নর্মাল ইয়ারের ক্ষেত্রে একটা জিনিস বলা ছিল যে কোনো নর্মাল ইয়ার জানুয়ারি মাস যেই দিন থেকে শুরু হয় তার লাস্ট দিনও সেই দিনই হয়। তার মানে জানুয়ারি মাস যদি সোমবার হয়, তাহলে ওই বছরে 31শে ডিসেম্বর সোমবারই হবে, যেই দিন থেকে শুরু হয় ওই দিনেই শেষ হয়। আর লিপ ইয়ারের ক্ষেত্রে কী হয়? একদিন পরে হয়, কারণ ওইখানে ওই একদিন বেড়ে যাচ্ছে, তাই একদিন পরে হয়। এই হচ্ছে আমাদের লিপ ইয়ারের নর্মাল যে বেসিক ফান্ডা। এইবার আমরা যেটা এগোবো সেটা হচ্ছে অড ডের কেস। সব কিছু অড ডে দিয়ে হবে। তো অড ডে কাকে বলা হয়? অড ডে মানে কি? মোট দিন সংখ্যাকে 7 দ্বারা ভাগ করলে ভাগশেষ যেটি থাকবে সেটাকেই বলা হয় কি? অড ডে। বোঝা গেল? তো অড ডের উপরে নির্ভর করে আমরা মোটামুটি পুরো ক্যালেন্ডারে কোন দিন এটা বের করতে পারি, ঠিক আছে। টাইপ 1-এর ক্ষেত্রে দেখে মুখে বলতে পারি। তোমাকে বলা হলো আজ বুধবার, আজ থেকে 74 দিন পর কি বার হবে? তো এখানে মোট কত দিন?
74। তাহলে সেক্ষেত্রে আমাকে কী করবো, অড ডে বের করবো কী করে, এই টোটাল দিনকে 7 দ্বারা ভাগ করব। 7 10 কে 70, অড ডে থাকছে কত 4। যেহেতু বলছে পরে বের করতে, তাহলে আজকে কত বুধবার, তার 4 দিন পর হবে। তাহলে বুধবারের 4 দিন পর, বুধ বৃহস্পতি শুক্র শনি রবিবার, বোঝা গেল। তো এই টাইপটা খুব ইজি, এ তো খুব কম আসে, রেয়ারলি আসে, ঠিক আছে। এর পরের একটা টাইপ যদি বলি, বললো 15 মার্চ রবিবার, কোনো এক বছরে, বলবে কোনো এক বছরে 15 মার্চ রবিবার হলে 31শে ডিসেম্বর কী বার হবে বলো। তো প্রথম কথা হচ্ছে আমাদের দেখতে হবে যে কি, যে টোটাল অড ডে কয়টা, বলো কে এক তাড়াতাড়ি পারবা। আচ্ছা, এই ক্ষেত্রে আমি একটা কেস বলেছিলাম, মনে আছে সেই হাতের কেসটা, এই উঁচুগুলো সব হচ্ছে 31 আর নিচুগুলো 30। তাহলে উঁচুগুলো জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, মে, এরকম করে গুনবো। তাহলে জানুয়ারি হচ্ছে 31, ফেব্রুয়ারি 28 বা 29 লিপিয়ারের ক্ষেত্রে সেই বিষয়, তারপরে আবার মার্চ 31। তাহলে আমরা এখানে কি বলেছে, 15 মার্চ থেকে কোথায় যাবো, 31শে ডিসেম্বর। দেখবো যে এদের মধ্যে টোটাল কত দিন আছে। তাহলে ভালো করে দেখো, মার্চ মাসের 15 দিন অলরেডি হয়ে গেছে। তাহলে মার্চ মাস কত দিন, জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ, 31শে মার্চ অলরেডি 15 দিন হয়ে গেলে বাকি থাকে কয় দিন, 16 দিন, তাই তো। তাহলে মার্চ হয়ে গেল, এরপর আছে এপ্রিল, মে, জুন, জুলাই, আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, আর হচ্ছে ডিসেম্বরে কয় তারিখ, 31, মানে পুরো 31 পর্যন্ত পাবে। ডিসেম্বরে হচ্ছে 31। আচ্ছা, তাহলে আগস্ট, মার্চ, এপ্রিল কত ছিল 30, মার্চ, মে 31, জুন 31, জুলাই 31, জুন 30 হবে 31, আগস্ট 31, সেপ্টেম্বর 30, অক্টোবর 31, নভেম্বর 30 আর ডিসেম্বর 31। এইবার কথা হচ্ছে যে আমরা এদের যোগ করে 7 দিয়ে ভাগ করতে পারি, অনেক বেশি হয়ে যাবে, তার থেকে আমরা একবারে প্রথমটাকে 7 দিয়ে ভাগ করে নেবো। তাহলে এটাকে 7 দ্বারা ভাগ করলে 7 দুগুণে 14, অড ডে হবে 2, এইটা হবে কত 2, এটা হবে 3, এটা হবে 2। তাহলে আমরা 30-এর ক্ষেত্রে 2, 31-এর ক্ষেত্রে 3, 2, 3, 2, এটা 3। এইবার আমরা কী করবো, 7-এর পেয়ার করে কাটবো। তাহলে 2 আর 2 4 আর 3 7 গেল, এইখানে 2 আর 2 4 আর 3 7 গেল, 3 আর 3 6, আর এইখান থেকে 1 নিয়ে হবে 7, থাকবে কত 4 থাকবে না। তার মানে কি 4 দিন পরে, যেহেতু পরে মার্চ থেকে ডিসেম্বর মানে পরে বের করতে বলেছে, তাই পরে, আগে বললে আগে হবে। তাহলে সেক্ষেত্রে কী বার ছিল, রবিবার ছিল। তাহলে রবিবারের 4 দিন পর কী বার হবে, বৃহস্পতিবার, বোঝা গেল। দেখি একটা সময় করো নাও। সো সেম প্রসিডিউরে বললাম আমি কি, কোনো সালের 12-এ কী বলেছি শিবম, 12 এপ্রিল, 12 এপ্রিল কী বার, শনিবার, 12 এপ্রিল শনিবার হলে ওই বছরে 19শে আগস্ট কী বার হবে, তাই তো নিব পারবা। তাহলে 12 এপ্রিল থেকে আগস্ট অবধি যেতে হবে।
তাহলে 12 থেকে এপ্রিল মাস কততে 30, তাহলে 12 দিন অলরেডি হয়ে গেছে, তাহলে বাকি রইল কতদিন 18 দিন। তাহলে এটা গেল হচ্ছে এপ্রিল, তাই তো, মে, জুন, জুলাই, আর হচ্ছে আগস্টের 19 তারিখ অবধি যাবে। আচ্ছা, এপ্রিল, মে মাস কততে 31, জুন 30, জুলাই 31। কাজ আমাদের সে আগের মতন, 7 দিয়ে এটাকে ভাগ করলে অর্ধেক কত হবে, 7 দুগুণি 14, 4 থাকবে। 31-এর ক্ষেত্রে বলেছিলাম 3, 30-এর ক্ষেত্রে 2, 31-এর ক্ষেত্রে 3, আর এটাকে 7 দুগুণি 14, 5 ভাগশেষ থাকছে, তাই না? এই যে তোমার 19, 7 দুগুণি 14, 5 ভাগশেষ থাকছে, সেই অর্ধেকটাই এখানে বসানো আছে। বোঝা গেলো? এই মেমো বোঝা গেছে? এবার কি 7 করে পেয়ার কাটবো, 4 আর 3-এ 7 পেয়ার কাটলাম, 5 আর 2-এ 7 পেয়ার থাকছে কত 3। পরে বের করতে বলেছে, এপ্রিল থেকে আগস্ট পরে, তার মানে শনিবারের 3 দিন পর, শনি, রবি, সোম, মঙ্গলবার আসবে। এই টাইপ নিয়ে কারো সমস্যা নেই? তাহলে পরের টাইপে যাই, পরের টাইপটাই বেশি আসে। আরেকটা না একটুখানি ব্যাকে বলি, এটা কোনো বছরে কতদিন বললাম শিবম? 27শে ডিসেম্বর, কী বার বললাম? বৃহস্পতিবার। হলে তারপর কি বললাম, ওই বছরে 12ই মার্চ কী বার হবে? 27শে ডিসেম্বর বৃহস্পতিবার। তাহলে এটা হচ্ছে 12ই মার্চ বের করতে, মানে কি পিছন দিকে, ব্যাক। আগেরটার মতনই একই কনসেপ্ট করব, শুধুমাত্র যা আসবে সেটা আগে আনবো। কেসব বুঝতে পারছিস? আমাদের কাজ হচ্ছে দিনটাকে ক্যালকুলেট করা, যে কয়দিন। দেখো হিসেবে আমরা মার্চ থেকেই নেব, 12ই মার্চ থেকে যাচ্ছে কোথায়, 27শে ডিসেম্বর। শুধু দিন ক্যালকুলেট করতে হয়, তো অনেক সোমবার আসছে আমার, সোমবার মার্চ থেকে ডিসেম্বর, মার্চ কততে 31, 12 দিন হয়ে গেছে, তাহলে বাকি রইল কয়দিন 19, তাহলে মার্চের গল্প শেষ, তাই তো। এপ্রিল কততে 30, তারপর 31 কিসের, মে, মে 31, জুন 30, জুলাই হচ্ছে 31, আগস্ট 31, সেপ্টেম্বর হচ্ছে 30, অক্টোবর 31, নভেম্বর 30, আর ডিসেম্বর পুরো 27 তারিখ পাবে, তাই তো। এবার কথা হচ্ছে ওয়ার্ডে খুঁজবো, এক্ষেত্রে ওয়ার্ডে কত 5, এইটায় তোমার 3, এই 2, এটায় 2, এটায় 3, 2, 3, 3, 2, 3, 2, 6, 7-এর পেয়ার কাটবো, 5 আর 2 7, তারপরে 4 আর 3-এ 7, তারপরে 3 আর 3 6, এখান থেকে 1 নিয়ে নিলাম, 6 আর 1-এর 7-এ কাটলাম, শুধু 3 থাকছে, সবার 3 থাকছে। তাহলে কীবার বলেছে এখানটায়, বৃহস্পতিবারে 3 দিন পর, ও এটা আগে আবার, তাই তো। বৃহস্পতিবার মাইনাস 3 দিন, তাহলে বৃহস্পতিবার 3 দিন আগে কী বার হয়, সোমবার। টাইপ 2 লেখো, মাস সমান, মাস সমান থাকলে আরেকটা পরে মাস সমান থাকবে না, সেই ক্ষেত্রে মাস সমান থাকবে। এক্ষেত্রে মনে আছে, ট্রিকটা মনে আছে, অড ডে, ঠিক। তো অড ডের ইয়ে কী ছিল আমাদের, এই ক্ষেত্রে অড ডে হচ্ছে টোটাল ইয়ার প্লাস লিপ ইয়ার বাই 7, এই হচ্ছে ট্রিক, তাই তো।
তাহলে আছে কত 2013 সাল, যেতে বলেছে কোথায় 2016 সাল। আচ্ছা, এই 2013 থেকে 2016-র মধ্যে টোটাল লিপ ইয়ার কত? টোটাল লিপ ইয়ার হচ্ছে 2000 কত সাল, 13-র পরে 14 সাল লিপ ইয়ার নয়, 15 লিপ ইয়ার নয়, একমাত্র 2016 লিপ ইয়ার একটাই। তাহলে লিপ ইয়ার হচ্ছে একটা, তাই তো? আর টোটাল ইয়ার কতগুলো? টোটাল 13 থেকে 16 তিনটে। তাহলে অড ডে মানে কি আসবে? টোটাল ইয়ার মানে 3, লিপ ইয়ার মানে 1/7। এবার দেখো এখানে 4/7, তো যদি কখনো 7-এর থেকে যদি অলরেডি কম হয় তাহলে অড ডে সেইটাই হয়, তাই তো? কারণ ভাগ তো করাই যায় না, 7-এর কম হলে অড ডে সেটা। তাহলে অড ডে কত এখানে? 4। এটা পরে গেছে না আগে গেছে? 13 থেকে 16। হ্যাঁ হ্যাঁ, ভাগ শেষটাই অড ডে, বোঝা গেল? তাহলে এক্ষেত্রে যেহেতু 7-এর থেকে 4 ছোটো, তাই ভাগশেষ ওইটাই থাকবে, অড ডে ওইটাই, বোঝা গেল? তো 4 দিন পরে, তাহলে বৃহস্পতিবারে 4 দিন পর কী বার হয়? 4 দিন পর হচ্ছে সোমবার। চেঞ্জ করি এটা, এবার লেখো কোনটার ক্ষেত্রে? এইটার ক্ষেত্রে না, তবে হতো না। হ্যাঁ, তাহলে হতো না। যদি ফেব্রুয়ারি কভার করে তবে, তাহলে লিপ ইয়ার কাউন্ট হবে। 29 তবে কাউন্ট হবে। বুঝেছ কী বলতে চাইছো এখানে? এখানে বলতে চাইছে যে এইখানটায় 2016-কে আমরা লিপ ইয়ার নিয়েছি, তাই জন্য টোটাল লিপ ইয়ার হিসাবে 1 নিয়েছি। কিন্তু এটা মার্চ না হয়ে যদি ফেব্রুয়ারির 28 এর কম হতো বা 28ই হতো, তবে লিপ ইয়ার কাউন্ট করতে পারতাম না, তবে লিপ ইয়ার হতে পারতাম না। যে কোনো একটা নেবো তখন, দুটোর মধ্যে একটা নিই। দুটো যদি এরকম হয় তখন একটা নিতে হবে, আমি বলেছিলাম সে সময়। হ্যাঁ, তো কিছু কনসেপ্ট আমি ওই সময় লিখে দিয়েছিলাম, যাদের কাছে লেখা নেই নিতে পারো। ওই সময় বলা ছিল যে লিপ ইয়ারের ক্ষেত্রে যদি লিপ ইয়ার দিয়ে শুরু হয়, হ্যাঁ, তবে সেই সালটি লিপ ইয়ার হিসাবে কাউন্ট করা যাবে না। তাদের মধ্যবর্তী যে কটা লিপ ইয়ার থাকবে সেই কটা নিতে হবে। ওটা তো আলাদা বিষয়, ঠিক আছে? হ্যাঁ, ফেব্রুয়ারি আগে হলে কাউন্ট হবে। যেমন আমি বলতে পারি যে 15ই মার্চ 2020 সাল রবিবার হলে 15ই মার্চ 2025 সাল কী বার হবে? মার্চ হয়ে যাচ্ছে, বোঝা গেল? এরকম কিছু। আর যদি বলে যে লিপ ইয়ার দিয়ে শেষ হয়, তবে আমরা একটা কাউন্ট করব। লিপ ইয়ার দিয়ে শেষ হলে একটা কাউন্ট করব, ফেব্রুয়ারির মাসটা বুঝে নিতে হবে। এই জিনিসটা ওই এর মধ্যে বলে দেওয়া থাকবে। আর দুটোই যদি লিপ ইয়ার দিয়ে শেষ হয়ে শুরু হয়, সেক্ষেত্রে একটা তো নেবই, আর মাঝে যে কটা থাকবে নেব, বোঝা গেল? চলো এবার তোমাদের করার জন্য একটা নাও, ভালো কোশ্চেন এটা। 1991 থেকে যেতে হবে 2014। টোটাল লিপ ইয়ার বা টোটাল ইয়ার কত? টোটাল ইয়ার হচ্ছে তোমার, বাদ দিলে এটা থেকে এটা বাদ দিলে কত আসছে? 23। এর মধ্যে টোটাল ইয়ার কত? 23টা। আর লিপ ইয়ার কত চলবে? 1992, 96, 2000, 2004, 2008, 2012, কটা আসছে? 6টা। তাহলে অড ডে বের করবো কী করে? টোটাল ইয়ার হচ্ছে 23, লিপ ইয়ার 6টা, তাকে 7 দিয়ে ভাগ করলে 29/7, 1 আসবে অড ডে। 4 7 28, 1 অড ডে। তার মানে ছিল কী বার? শুক্রবার। তাহলে ফ্রাইডের একদিন পর হবে। তো ফ্রাইডের একদিন পর মানে কি বার? শনিবার, স্যাটারডে। 1999 কী হবে? যদি 25 জানুয়ারি 2029 সাল রবিবার, তবে 25 জানুয়ারি 1999 সাল কী বার ছিল? কী বার ছিল? হ্যাঁ,
না, তুমি জিরো পে কানটা না। হ্যাঁ, 2029 আর হচ্ছে তোমার 1999। টোটাল ইয়ার কয়টা? টোটাল ইয়ার 30, লিপ ইয়ার 8টা হলো, লিপ ইয়ার 8টা। তাহলে অড ডে পাবো 30 যোগ 8/7, 38/7, 5 7 35, 3 থাকবে, 3 থাকবে অড ডে সানডের 3 দিন আগে। তো সানডে বিয়োগ 3 কী বার আসছে? বৃহস্পতিবার। যেই ট্রিকটা মানে বা ভাইরাল যেই টাইপটা সেইটা হচ্ছে এখন যেটা করবো সেইটা, মানে সব আলাদা থাকবে, এইটাই হচ্ছে সময় যায়। 24শে মার্চ 2007 সাল সোমবার ছিল, তাহলে 23শে জুন 2019 সাল কী বার হবে? এটা ছিল, চলে গেছে যেহেতু, আমরা 2024-এ বসে আছি। তাহলে 24শে মার্চ থেকে যেতে হবে তোমার 23শে জুন, আর বছরের ক্ষেত্রে যেতে হবে 2007, ওইখান থেকে যেতে হবে 2019। হ্যাঁ, সালের অড্ডে, দুটোই হ্যাঁ, তারপর যোগ করতে হবে যেহেতু পরে, তাই হ্যাঁ। আচ্ছা, তাহলে প্রথমে 23শে মার্চ থেকে 24শে মার্চ থেকে 23শে জুন কি করে আসবো? তাহলে মার্চ থেকে আসবো জুনে। মার্চ কততে? 31, তাহলে 24 দিন অলরেডি হয়ে গেছে, বাকি রইল কয় দিন? 5, সরি বাকি রইল 7 মার্চের। তারপরে কি? এপ্রিল হচ্ছে 30, তারপরে এপ্রিলের পরে মে হচ্ছে 31, জুনের 23 পর্যন্ত যাব। এর অর্ডে 7টা রাখলাম, এটা 2, এটা 3, এটা 2, তাহলে এই 7 তো কেটে গেল, 4 আর 3 7 কেটে গেল, মানে 0 অড ডে। এক্ষেত্রে 0 অড ডে। সালের ক্ষেত্রে আসবে এবার। সালের ক্ষেত্রে আমাদের আগে যে টাইপটা খাটালাম সেইটাই, টোটাল ইয়ার প্লাস লিপ ইয়ার বাই 7। তো 2007 থেকে 19-এর মধ্যে টোটাল ইয়ার কয়টা? টোটাল ইয়ার হচ্ছে 12, আর লিপ ইয়ার কয়টা? 3টে। 7 দিয়ে ভাগ করলে 15/7, 1 থাকবে অড ডে। তাহলে এই ক্ষেত্রে অড ডে কয়টা? 1। এবার এই টোটালটি দুটো যোগ করে দেবো, তাহলে 1 যোগ 0 করলে কত? 1 ডেই আসবে, পরে একদিন, তাহলে সোমবারে একদিন পরে, উত্তর হচ্ছে মঙ্গলবার। সোমবার +1, এই টাইপের দেবো একটা। তো আমরা আগে ওই গ্যাপটা বের করবো, 27 সেপ্টেম্বর আর 31শে ডিসেম্বর। দেখি কত ফার্স্ট পারে, কাছাকাছি এসছে, আচ্ছা, সেপ্টেম্বর থেকে ডিসেম্বর, এই সেপ্টেম্বর কততে? 30-এ, 27 দিন হয়ে গেছে, আর বাকি থাকে কয়দিন? 3, সেপ্টেম্বরে গেল। তারপর সেপ্টেম্বর, অক্টোবর কত? 30, নভেম্বর 31, নভেম্বর, অক্টোবর 31, নভেম্বর 30, ডিসেম্বরে কত অবধি যাবে? 31 পর্যন্ত। তাহলে এটা 3 তো রইলই, এইটা 3 থাকে, এইটা 2, এটা 3, তাহলে এইখানটা 6, আর এখান থেকে 1 নিয়ে 7 থাকে, টোটাল 4। তাহলে এখানে 4 অড ডে। 2028 থেকে 34, টোটাল ইয়ার কয়টা? টোটাল ইয়ার হচ্ছে 6টা, লিপ ইয়ার হচ্ছে 1টা, তাহলে 7,
7কে 7 দিয়ে ভাগ করলে মিলে যাচ্ছে, তাহলে অড ডে 0, অড ডে 0। টোটাল যোগ করলে, টোটালটা যোগ করলে কত আসছে? 4। তাহলে 4 দিন পরে, বুধবারের 4 দিন পর, বুধ বৃহস্পতি শুক্র শনি রবিবার, তাহলে বুধ না, তাহলে রবিবার, তাহলে অড ডের টোটাল ইয়ার প্লাস লিপ ইয়ার বাই 7।